এই ইহুদি বলতেছে যে ও উমর, আমি 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। হযরত উমর বলেন, কি প্রশ্ন? যে 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। এই জায়গাটা কোনটা এবং কখন সেই সূর্যের আলোটা পড়ছিল, এটা উত্তর দিল। এবং তোমার কোরআনের সাথে যেন মিলে। 2 নম্বর প্রশ্ন হইল, আপন 2 ভাই যমজ, অথচ তাদের বয়সের ব্যবধান 100 বছর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নগুলো শুনতেছেন। 3 নম্বর প্রশ্ন হইল, মুর্দা কবরে গেছে, পৃথিবীর কোন মুর্দা কবর লইয়া দৌড় দিছে? 40 দিন পর্যন্ত দৌড়ার পরে এই কবরে মুর্দাকে আর রাখতে পারে নাই, কবর মুর্দাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। মুর্দাটা কে আর কবরটা কোনটা? কোরআনের সাথে মিলাইয়া উত্তর দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নগুলো শুনছেন। প্রশ্নগুলো শুনে উত্তর দিবেন, এর আগে দেখা যায় 12 বছরের শিশু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে দাঁড়ায় রয়েছে, উনিও শুনছেন। এই 12 বছরের ছেলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, হুজুর যদি আপনি মনে কিছু না করেন, এই ইহুদির 3 প্রশ্নের উত্তর আমি দিলাই। হযরত ওমর বলেন, দাও, প্রমাণ করে দাও মুসলমানের বাচ্চারা সিংহ পুরুষ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের ছেলে, এই ছেলেটাকে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তুমি 3টা প্রশ্ন করেছো, এই কোরআনের সাথে মিলায়া উত্তর দিতে হবে তোমার দাবি। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগে আর পড়বে না? পবিত্র কুরআনুল কারীমের সাথে মিলায়া উত্তর দিব। আমাদের কোরআনে আছে মুসা আলাইহিস সালামের কথা, ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? আর জোরে কোন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, মুসা এবং ফেরাউনের কাহিনী আল্লাহ পাক বলে দিয়েছেন। এই ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে দাওয়া করবেন গভীর রাত। এই গভীর রাতে তার সেনাবাহিনীদেরকে বলে রাখলেন, মুসা যেন তার বাহিনী নিয়ে বনি ইসরাইল নিয়ে পালাইতে না পারে। আগের দিনে তো এইরকম আওয়াজ ছিল না, মসজিদের মধ্যে ফজরের আজান হবে এমন সিস্টেম তো ছিল না। মুসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইল নিয়ে গভীর রাতে হিজরত করবেন, চলে যাবেন। ফেরাউন বাহিনী চতুর্দিক থেকে ঘিরে রাখলো। মহান মাওলাই কারীম এদের চোখের মধ্যে, এদের কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন, সবাই ঘুমায়া যায়। তারা মুরুগ রেখেছিল, মুরুগের ডাকে তাদের ঘুম ভাঙবে। মুরুগেও ওই দিন ডাক দেয় নাই। আল্লাহ পাকের বাহিনীকে, আল্লাহর বাহিনী, পয়গম্বরের বাহিনীকে আল্লাহ পাক সাহায্য করবেন। লক্ষ লক্ষ বাহিনী, লক্ষ লক্ষ মুসলমান নিয়ে মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, পায়ের চিহ্ন আছে না নাই? চিহ্ন দেখিয়া লক্ষ্য করলো মুসা আলাইহিস সালাম কোন দিকে গেল, বাহিনী নিয়ে কোন দিকে গেল। তারা দিকটা নির্ণয় করলো, নীল নদের দিকে গেল। নীল নদ এত মানুষ নিয়ে পার হবে কিভাবে? ফেরাউন ডাক দিয়া বলে, সুযোগ পাইলাম, তোমরা তৈরি হও, সামনে হবে নীল নদ, আর পিছনে থাকবো আমরা অস্ত্র নিয়ে, পানিতে চুবায় চুবায় মারবো, নইলে আমরা পিছন থেকে আক্রমণ করে মারব। সেই বাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে
ওই ফেরাউন হামান তার নেতৃবর্গরা যখন সামনের দিকে যায়, পিছনের লক্ষ লক্ষ বাহিনী নিয়ে যখন তারা করতেছে পিছন দিকে, মূসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে নীল নদের পারে যখন গেলেন, তখন সামনে নীল নদ উত্তাল ঢেউ। এই অবস্থা দেখে পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ, এই অবস্থা দেখে মুসলমানেরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে, পয়গম্বর, আমরা কেমনে এখন বাঁচবো, আমাদের কি অবস্থা হবে? ওগো পয়গম্বর, আমাদের অবস্থাটা কি হবে, কেমনে আমরা বাঁচবো? চতুর্দিক থেকে তারা তো আমাদের দিকে হামলা করে বসবে, সামনে নীল নদ, বাঁচার কোনো পথ নাই। ফেরাউন আমাদের পিছন থেকে আক্রমণ করে ফেলবে, আমরা কেমনে বাঁচবো? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু হে, আমার এই মুসলমানদেরকে তুমি মেরে ফেলবা নাকি? এই শত্রু বাহিনীর হাতে কি আমার মুসলমানদেরকে তুমি মেরে ফেলবা নাকি? আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে একটা যে লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি পানির উপরে আঘাত করো, বাকি ব্যবস্থা করব আমি আল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া যখন পানির মধ্যে আঘাত করে বসলেন, আল্লাহ রব্বুল আলামিন মুঠা মুঠা করে 12টা রাস্তা করে দিলেন। পানি দুই দিকে ভাগ হয়ে গেল, 12টা রাস্তা। মুফাসসিরিনে কেরাম বলেন 12টা রাস্তা হওয়ার কারণ কি? রাস্তা একটা হইলেই তো চলতো। 12টা রাস্তা হওয়ার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ খুব তাড়াতাড়ি যেন 12 রাস্তা দিয়ে পার হতে পারে, যানজট কম হয়। 2 নাম্বার কারণ হলো ওরা 12টা গোষ্ঠী ছিল, 12টা গোত্র। এক গোষ্ঠী যেই রাস্তা দিয়া যায়, আর এক গোষ্ঠী এই রাস্তা দিয়া না যাইতে পারে, কারণ আছে। ওদের মধ্যে একটু বাঁকামি স্বভাব আছে না নাই? বনি ইসরাইল বেকা একটু রোগ আছে না? একটু উল্টা পাল্টা হইলে মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা, তুমি তোমার আল্লাহরে লইয়া কাম করো, আমরা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে বলেন, দোস্ত আমার, আমি যে আপনাকে উম্মত দিলাম, সমস্ত যুগের চাইতে উত্তম উম্মত দিলাম। অন্যান্য নবীর উম্মতেরা যা করতে পারে নাই, আপনার উম্মতেরা তা করতে পারবে। অন্যান্য নবীর উম্মতেরা নবীকে সামনে দিয়ে যুদ্ধের ময়দানে নবীকে ফেলে দিয়া তারা চলে যেত। মূসা, তুমি তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা নাই। আর দোস্ত আমার, আপনার উম্মত আমি এমন কিছু উম্মত দিলাম যারা নিজের জীবন বিলায় দিবে, তীরের সামনে বুক ধরে দিবে, তবু আপনার গায়ে আঁচড় লাগতে দিবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত মূসা আলাইহিস সালামের উম্মতেরা 12 রাস্তা দিয়ে যখন চলা শুরু করলো, ওই যে রাস্তাটার পানি ভাগ হয়ে গেল, সূর্যের আলো তলায় পড়ে গেল। পড়ছে না পড়ছে না? তারা সব পার হয়ে চলে গেছে। মাঝামাঝিতে যখন ওই মানুষগুলো মাঝামাঝিতে গিয়া পৌঁছলো, ফেরাউন বাহিনী আইসা নীল নদের পারে দাঁড়াইছে। আশ্চর্য হয়ে গেছে, জীবনে কোনোদিন তারা এমন রাস্তা দেখবে দূরের কথা কল্পনাও করতে পারে নাই। আশ্চর্য ব্যাপার, এমন তো জীবনে দেখছি না। ফেরাউনে কয়, হ্যাঁ সিনচস কি তা ক্ষুদাটা বুঝাল, আমি কি জাতের ক্ষুদা এত দিনে দেখাইছি, দেখ রাস্তাটা যে করছি। কত বড় বাট পারলাম। ফেরাউনকে এই রাস্তা আমি করছি, লাম ঠিক মতো লাম দেখি। এই সময় মূসা বাহিনী কোথায় আছে? মাঝামাঝি। ফেরাউন বাহিনী নামতে চায় না, কয় রাস্তাটা আমি করছি, নাম। সব লাফায় নামতেছে, ফেরাউন নামে না। কারণ এই বাট পারে তো বুঝে এখানে কোনো ঝামেলা আছে। সে কি করছে? আরো জোরে কোন, তার কি ক্ষমতা আছে? মাসেত নামক এক বাদী বলছিল, তুই যদি আল্লাহ হইবে তোর নাকটাও তো মুড়া লাইন রাখছস।
তুই যদি আল্লাহ হইতে তোর নাকটাই অত বিশ্রী কেন লাগে? একটু সুন্দর সুন্দর বানাইলে না তোরে? মুসা আলাইহিস সালামের আল্লাহর যে কেরামত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে নিদর্শন, এগুলো আল্লাহর ক্ষমতা প্রকাশ হয়েছে, ফেরাউন এটা বুঝে লাইছে। এই বাটপাট তো চলতো চায়। এই ফেরাউন একবার বলছিল যে যদি মালিকের কথা, মুনিবের কথা গোলামে না শুনে তার শাস্তি কি হওয়া দরকার। এই ফেরাউনে বলছিল, তার দেশে আইন করছিল শাস্তি হওয়ার দরকার নীল নদে সুবায়া মারণ। মালিকের কথা না শুনলে নীল নদে সুবায়া মারণ। নীল নদের পারো আইসা দাঁড়াইছে, গোলামেন তো জায়গা। আমাদের সকলের মালিককে এই আল্লাহ, ফেরাউনের মালিকও তো আল্লাহ, কিন্তু এই ফেরাউন কি মালিক মানছে? মালিক যে মানলো না, মুনিব যে মানলো না, এই গোলামরে কেমনে মারণ লাগে? যাইতো গা চায় বাইক গিয়া, লাম তো চায় না, অন্য রাম তো চায়, সারাবে না। যেই মাত্র বাগতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। এই ফেরেশতা গুরির বেশ ধরছে, আর ফেরাউন গুড়ার উঠে। একটা প্রাণী আর একটা প্রাণীর দিকে লোভ আছে না নাই? যেই মাত্র গুড়া গুড়ি দেখছে, লাগাম দূরে রাখতে পারে না, গুড়া লাভ হয় ছুটছে গুড়ির পিছে। ফেরাউনকে কি সর্বনাশ, এই কই লইয়া যাস, কই লইয়া যাস। গুড়া ছুটছে, মাঝখানে গিয়ে দেখে সামনের গুড়ি নেই। সুবহানাল্লাহ কইতেন না? এই টাইমের ভিতরে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন ওই পারে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে ওই পারে উঠে গেলেন। এমনি ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর মাঝামাঝি গিয়েছিল। তখন এই চতুর্দিক থেকে আগেই পানি একাকার হয়ে গেছে, আর আগের মতো রাস্তা নাই। যেই দিন মুসা আলাইহিস সালাম তার বাহিনী মুসলমানদেরকে নিয়ে রাস্তা পাড়ি দিয়েছিলেন, নদী পাড়ি দিয়েছিলেন, মহান মাওলায়ে কারীম বড় বড় 12টা রাস্তা করেছিলেন। ওই সময় সূর্যের আলো নীল নদের তলায় পৌঁছেছিল। কিয়ামত পর্যন্ত এই নীল নদ শুকাবেও না, এর তল দেশে সূর্যের আলো পড়বেও না। ঠিক, এইটা ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন মনে আসেনি? কোনটা? যমজ 2 ভাই, বয়সের ব্যবধান কত? আরো জোরে। আল্লাহর নবী একজন আছেন উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। তিনি এক জনবসতির পাশ দিয়ে যাইতেছিলেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই জনবসতি এলাকাটা। এমন ভাবে বাড়ি ঘরগুলো ভেঙে ছিল, এমন অবস্থা। ছাদ পড়ছে নিচে, বেড়া পড়ছে উপরে। বাঙ্গার তো একটা নিয়ম আছে, বাঙ্গে আগে বেড়া ভাঙ্গে, পরে সাল ভাঙ্গে। আগে কুড়ি ফরবো, এরপরে সাল ফরবো। কিন্তু এই বাঙ্গা এমন বাঙ্গা ভাঙছে, আগে ছাদ, এরপরে হলো বেড়া। হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো, আবার দুনিয়ার থেকে বিদায় করবা, কিয়ামতের দিন আবার তুমি আমাদেরকে উঠাইবা। ও মাওলা, পরিপূর্ণ বিশ্বাস আমাদের দিলের ভিতরে আছে, কিন্তু ইতমিনানের জন্য তোমার কাছে জানতে চাই, কেমনে তুমি উঠাইবা? জানতে বড় মনে চায়, তুমি এটা কেমনে উঠাইবা? এই যে ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে গেল, তছনছ হয়ে গেল, কিয়ামতের দিন এইখান থেকে আবার মানুষগুলোকে উঠাইবা। দেখতে বড় মন চায়, জানতে বড় মন চায়, কেমনে করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দিলেন, অর্থাৎ কানে ঘুম ঢেলে দিলেন। উজাইর আলাইহিস সালামের কানের মধ্যে আল্লাহ ঘুম ঢেলে দিলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঘুম তো চোখ কোথায়, কানও ডালছে কেমনে? প্রশ্ন জাগে না? জাগে না? ঘুম কিন্তু মূলত চোখে না, ঘুম প্রথমে আল্লাহ কানই দেয়। কারণ খুব ভালো করে জানবেন, যতক্ষণ একজন মানুষের কান বন্ধ না হয় ততক্ষণ তার ঘুম হয় না।
আপনি যখন ঘুমাইতে চাইবেন, যখন কানগুলো অচল হবে তখন দেখবেন ঘুমাইছে। আর চোখ বন্ধ করে রাখলেও তো ঘুম নাই, কারণ কানে সব শুনতেছেন। ঘুম থেকে উঠার সময় চোখ কুলার আগে মানুষের কান কুলে। কথা বুঝে আসতেছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের কানের মধ্যে আল্লাহ ঘুম ঢেলে দিলেন, উনি ঘুমায় গেলেন। ঘুম থেকে তিনি উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর তুমি কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম বলেন, প্রভু হে, একদিনের কিছু সময়, একদিন অথবা একদিনের কিছু সময় আমি মাত্র ঘুমাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়ায়া দিলাম। কতদিন ঘুমাইলেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর ঘুম পাড়ায়া দিলেন একজন নবীকে। কোনো সন্দেহ আছে নাকি? এই কথাগুলোর মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? এই কথাগুলো কার? আরো জোরে কোন কার? মহান মাওলাই করিম বলেন, উযাইর 100 বছর তুমি ঘুমাইছো, তাকায়া দেখো তোমার সামানগুলোর দিকে, তুমি তাকায়া দেখো তোমার সেই গাধার দিকে তাকায়া দেখো। তুমি যে গাধাটা বেঁধেছিলা, গুড়াটা বেঁধেছিলা, এই গুড়ার দিকে তুমি তাকায়া দেখো। গুড়া কই? এই গুড়া তো মাটির সাথে মিশে গেছে। তোমার যে বাহনটা ছিল, এই বাহনটা তো মাটির সাথে মিশে গেছে, একটা হাড় গুড় পর্যন্ত নাই। রে উযাইর, এবার তাকায় দেখো তোমার ব্যাগটা কোথায়? সাথে যে তোমার ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে তোমার কি কি ছিল? যে আল্লাহ আঙ্গুর ছিল। লক্ষ্য করে দেখো ব্যাগের ভিতরে তোমার আঙ্গুরগুলো আছে কিনা। উনি আঙ্গুরগুলো বাহির করলেন, পুরাপুরি সব আঙ্গুরগুলো রয়ে গেছে, একটাও ডিস্টার্ব হয় নাই। যুক্তে কি লয়? গুড়া বাহনটা আগে নষ্ট হবে না, আঙ্গুর আগে নষ্ট হইব? খুব বুঝে, ভালো বুঝে কোন। যদি নষ্ট হওয়ার সিরিয়ালে যায়, ফসলে আগে বাহন ফসবো না আঙ্গুর ফসবো? কিন্তু ফসছে তো বাহন, আঙ্গুর কিন্তু ফসে নাই। এটা কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহ বুঝায় দিলেন। আল্লাহ যদি ইচ্ছা করেন রক্ষা করতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করেন মিশায়া দিতে পারেন। রে উযাইর, এই আঙ্গুরগুলো প্রমাণ করে একদিন অথবা আধা দিনে, একদিনের চাইতে অর্ধেক এইরকম হবে, একদিনের কিছু অংশ সময় গেল। এই আঙ্গুর দেখলে কেউ মনে করবে এতটুকু সময় গেল, আর বাহনের দিকে তাকাইলে মনে করবে 100 বছর চলে গেছে। আমি আল্লাহ ইচ্ছা করলে সব পারি, ইচ্ছা করলে সব পারি। মুহূর্তের ভিতরেই একজন মানুষকে আমি মাটির সাথে মিশাইয়া দিতে পারি, মুহূর্তের ভিতরেই একজন মানুষকে আমি উপরে উঠাইয়া দিতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে কোন। যমজ 2 ভাই, বয়সের ব্যবধান কত? 100 বছর বয়সের ব্যবধান, কিন্তু 100 বছর। উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ পাক দেখায় দিলেন, এই উযাইর লক্ষ্য করে দেখো তোমার আঙ্গুরগুলোর দিকে। আঙ্গুরগুলো আছে অক্ষুণ্ণ অবস্থায়, একটাও নষ্ট হয় নাই, একটাও পচে নাই। কিন্তু তার বাহনটা একবারে মাটির সাথে মিশে গেছে, একটা হাড় পর্যন্ত নাই। উযাইর আলাইহিস সালাম বলেন, প্রভু হে, বিশ্বাস হয়ে গেল, কিয়ামতের দিন তুমি যে উঠাইতে পারবা সবকিছু। আল্লাহ পাক বলেন, উযাইর তোমার বিশ্বাসটা আরো পাকা পুক্তা করার জন্য তুমি তোমার বাহনটা যেখানে বান্ধিছিলা এখানে তুমি তাকাও। যেখানে তুমি বাঁধছিলা সেই গাছটার নিচে একটু তাকাও। তাকায়া তিনি তাকায়া আছেন। এমনি লক্ষ্য করে দেখেন একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতেছে, একটা হাড় মাটির নিচ থেকে গজাইতেছে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতেছে। এই অবস্থায় কিছুক্ষণ পরে দেখা যায় এই হাড়গুলো আবার গোষ্ঠে পরিণত হইতেছে। এইভাবে তার চোখের সামনেই গাধাটা দাঁড়ায় গেছে।
চোখের সামনেই তার বাহনটা দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে কেন দেখাইলেন? চোখের সামনে দেখাইবার উদ্দেশ্যটা হলো, যদি আল্লাহ পাক বলতেন, রে উজাইর, এই ঘোড়া তোমার বাহনটা মাটির সাথে মিশে ছিল, আবার আমি আল্লাহ দিয়েছি, তাহলে উনি চিন্তা করতেন কোথায় গিয়েছিল, কোথায় থেকে আসলো, এতটা উনি বিশ্বাস করতে পারতেন না। যদিও এই মুহূর্তে যেভাবে ইতমিনান আসছে, এইভাবে তো আর আসতো না। উনি মনে মনে ভাবতে পারতেন কোত্থেকে আসলে কোথায় গেল, ওনার একটা চিন্তা জাগতো মনের ভিতরে। আল্লাহর কথার ব্যাপারে তো উজাইর আলাইহিস সালামের অবিশ্বাসের কোনো কিছুই নেই, কারণ উনি একজন পয়গম্বর। কিন্তু চিন্তা করতেন এটা কোথায় গেছিল, কোথায় থেকে আসলো, কিছুই দেখলাম না। কিন্তু এখন তো আল্লাহ পাক মাটির নিচ থেকে নিজের চোখের সামনে দাঁড় করায় দিলেন। উজাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যে কিয়ামতের দিন ইহুদির সামনে 12 বছরের ছেলে বলে, এই ঘটনা আল্লাহর কোরআনে আছে। সূরা আল ইমরানের মধ্যে তো আল্লাহ, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক দান করেছেন এই ঘটনা। 3 নাম্বার, কোন মুর্দা কবর লইয়া দৌড় দিছেন, মনে আছেনি? এই কবর 40 দিন পর্যন্ত দৌড়ার পরে কবরে মুর্দাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। যদি দেখুন যে কোনো মুর্দা কবর লইয়া দৌড়ন লাগে না, নতুন মানুষ কেউ যদি মারা যায়, তে তো কবরের দ্বার দিয়ে কেউ যাইতে চায় না। জোরে কর, যাইতে চায়? যদি কেউ মারা যায় আর যদি আত্মীয় স্বজন সকলেই বলে যে বৌমা তোমার সাথে তো খুব মিল মোহব্বত ছিল, তোমরা স্বামী স্ত্রী একসাথে জীবনযাপন কাটাইছো, তোমার স্বামী মারা গেছে, এখন এই রাত্রে তো আর দাফন কাফনের ব্যবস্থা হইতো না, সকাল 10টায় জানাজা, তো ফজরের পরে দইলেই হইব, এখন আমরা আর সকলেই কষ্ট করে লাভ নাই, তুমি তো সারা জীবনই কাটাইছো এক বিছনা, এখন লাশ পড়ে রয়েছে, তুমি তাকো এই বিছনা রাত, আজকে রাখতে আমি তো তোমাকে তাকো, আমি তা করতাম। জোরে কর, ঠিক না? ঠিক। এই সম্পর্ক আমরা এই লাগিন দুনিয়াত পাগল, এই লাগিন চুরি, এই লাগিন ডাকাতি, এই হইল সুদ ঘুষ, এই হইল দুনিয়াদারি। কোন গুরুস্থান যদি আমরা দেখি ভয় পাই, কিন্তু এই ইহুদি প্রশ্ন করছে কোন কবর আর কোন মুর্দার কাহিনী এটা, যে এই মুর্দা কবর সহ 40 দিন দৌড়লো, এর হলে 40 দিন পরে কবরে মুর্দাকে ফেরত দিতে বাধ্য হলো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ইহুদি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা কোরআনে বলছেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নামক একজন নবী আছেন না নাই? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, পয়গম্বর তুমি তোমার কওমকে দাওয়াত দিতে থাকো। কওমের মধ্যে উনি দাওয়াত দিতে থাকলেন। এই কওমের লোকেরা যখন দাওয়াত গ্রহণ করেন নাই, তখন তিনি বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব চলে আসবে, রাগ করে উনি চলে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কঠিন এক পরীক্ষার সম্মুখীন করে দিলেন, কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলেন। যেই জাহাজ দিয়ে চলে যাচ্ছিলেন, জাহাজ দিয়ে যাচ্ছিলেন, ওই জাহাজ যেই সমুদ্র দিয়া চলছিল, সমুদ্রের মধ্যে ঢেউ উঠে গেল। এই সমুদ্রের মধ্যেই সিদ্ধান্ত হলো, কোন গোলাম যদি এমন গোলাম থেকে থাকে, যেই গোলাম নাকি মুনিবের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে, পলাতক কোন গোলাম যদি এখানে থেকে থাকে, এই গোলামকে পানিতে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম বলেন, রে নদীর মানুষ, এই জাহাজের মানুষ, তোমরা জানো না আমি সেই গোলাম যে নাকি মালিকের বাড়ি ছেড়ে, সেই জায়গা ছেড়ে যেখানে আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি বুঝতে পারছি আমি মনে হয় সেই গোলাম। আমি এই এলাকা ছেড়ে পলায়া চলে আসছি, আমি সেখানে থাকি নাই, তোমরা আমাকে পানিতে ফেলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন পানিতে ছেড়ে দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে গিলে ফেলেছিল। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে নিয়ে গেল। এই মাছ যাইতে 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 একবারে সমুদ্রের তলদেশে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের ভিতরে চলে গেলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে কেমনে রাখলেন? একটা গ্লাসের ভিতরে যেইভাবে মানুষটাকে ভিতরে থাকে বাহিরের সবকিছু দেখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে এমন ভাবে রেখেছিলেন বাহিরের সবকিছুই দেখেন, সবকিছু তিনি শুনতেছিলেন। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালাম শব্দ পাইতে লাগলেন, মাছের পেটের ভিতরে থেকে শব্দ পাইতে লাগলেন। গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যায়। এমনি গুনগুন আওয়াজ শুনে উনি চিন্তা করতে লাগলেন কিসের আওয়াজ। এমনি জিবরাইল আমিন যখন গেলেন, সেখানে জিবরাইল পৌঁছে গেলেন। ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, এই মাছের পেটের ভিতরে আপনি কেমনে আসলেন? ইউনূস আলাইহিস সালাম বলেন, এই মাছের পেটের ভিতরে আপনি কেমনে আসলেন? এখানে কিসের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস যেখানে ঢুকে পড়েছে, এখানে জিবরাইল আসা তো আর কোনো ব্যাপার না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে ঢুকছিলেন, ঘটনা আপনাদের তো শোনা আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে ঢুকছিলেন, ওই জেলখানার ভিতরে জিবরাইল আমিন চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জিবরাইল আপনি জেলখানার ভিতরে কেন আসলেন? জেলখানার ভিতরে চোর ডাকাত এবং খারাপ মানুষের জায়গা, এই জায়গাটা তো নাপাক, এটা তো ভালো না, আপনি এখানে কেন আসলেন? জিবরাইল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যেই জায়গার ভিতরে ঢুকে গেছেন, এই জায়গা তো আর অপবিত্র রইল না, এটা এখন পবিত্র হয়ে গেছে। নবীর সংস্রবের কারণে, পয়গম্বরের সাথ দেওয়ার কারণে এটা তো আর নাপাক রইছে না, অপবিত্র রইছে না, এখন পবিত্র হয়ে গেছে। সুতরাং নবীগণ যেখানে, জিবরাইলও যায় সেখানে। জিবরাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম বলেন, জিবরাইল, গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ শোনা যায়? পাথরগুলো একটা পাথর আর একটা পাথর সাথে টাক্কর লাগে, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। সমুদ্রের তল দেশে সেই পাথরগুলো টক্কর লাগে আর গুনগুনানি আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় না, ওরা আল্লাহর জিকির করে। সমুদ্রের তলে সেই প্রাণীগুলো আল্লাহ আল্লাহ জিকির করে, জিকিরের আওয়াজ শোনা যায়। এমনি ইউনূস আলাইহিস সালাম জিকির করা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির করা শুরু করে দিলেন, আল্লাহর নাম নেওয়া শুরু করে দিলেন। এই জিকির যখন তাসবিহ পড়তেছেন, 40 দিন পর্যন্ত এই মাছ উনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ইহুদি একজন মানুষ যখন দুনিয়ার আলো বাতাস থেকে দূরে চলে যায়, মাছের পেটের ভিতরে চলে গেল, পানির ভিতরে চলে গেল, এই দুনিয়ার আলো বাতাস থেকে এই মানুষটা অনেক দূরে চলে গেল। সুতরাং এই মাছের পেটটা হলো কবর, ইউনূস আলাইহিস সালাম হলো মুর্দা। 40 দিন পর্যন্ত ঘুরলো, অবশেষে এই মাছ আর ইউনূস আলাইহিস সালামকে ধরে রাখতে পারেন নাই। 40 দিন পরে ডাঙ্গায় গিয়ে ওনাকে ফেলে দিল। উনি সেখান থেকে বাহির হলেন, আল্লাহ পাক উনাকে সুস্থ করে দিলেন। পরবর্তীতে ইউনূস আলাইহিস সালাম হলেন মুর্দার, এই মাছের পেটটা হলো কবর। ইহুদি বলে, মেনে নিলাম। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এবার আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আব্দুল্লাহ, আমি তোমাকে কি উপাধি দিতে পারি? তোমাকে আমি পুরস্কার কি দিতে পারি? 12 বছরের ছেলে হইয়া কুরআনুল কারীম থেকে এতটুকু দখল তোমার আয়াতে আছে, কুরআনুল কারীমের এতটা গবেষণা তোমার জানা আছে, তোমাকে কি উপাধি দিলাম? আজকের থেকে আমি তোমার একটা টাইটেল দিলাম, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার হইলা তুমি। এই মুফাসসিরদের সর্দার বলেন, এই ওয়াল আসরি সূরাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নাজিল করতেন, আর কোন সূরা নাজিল করতেন না, কোরআন আর কোন অংশ নাজিল করতেন না,
একজন মুমিন সূরা আসরের উপরে যদি আমল করে তাহলে এই আমলের কারণে আল্লাহ পাক তার জান্নাত দিবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধারাবাহিকভাবে চারটা আমলের কথা বলা আছে। মহান আল্লাহ এই সূরার শুরুতেই বলেন ওয়াল আসরি, সময়ের কসম। সময়ের কসম কেন কাইলেন খুব ভালো করে বুঝেন। মহান মাওলায়ে কারীম যদি কোনো বস্তুর কসম খান এই বস্তুটার দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা এই বস্তুর কসম খায় এটাই বুঝায় দিলেন দুনিয়াবাসী, আল্লাহ যেই জিনিসটার কসম খান তোমরা বুঝিয়া লইবা ওই জিনিসটার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা যদি আসমানের কসম খান বুঝবা আসমানের অনেক দাম। আল্লাহ যদি দিনের কসম খান বুঝবা দিনের অনেক দাম। আল্লাহ যদি রাতের কসম খান বুঝবা রাতের অনেক দাম। আল্লাহ যদি তিনের কসম খান বুঝবা তিন একটা দামি ফল। আল্লাহ যদি জাইতুনের কসম খান বুঝবা জাইতুন একটা দামি বস্তুর নাম। কথা বুঝে আসতেছেনি? আল্লাহ রব্বুল আলামিন এখানে সময়ের কসম খাইলেন বুঝবা সময় একটা দামি বস্তুর নাম। সময়ের দাম আছে না নাই? আমরা কাছে নাই। সময়ের দাম যদি থাকতো 60 দুহানো 4 ঘন্টা আছে না নাই? আর 60 দুহানো আড্ডা। এই যে আমরা আজকে এখানে ওয়াজ মাহফিল দেখেছি, বাজারটা যে জমছে ওরে বাবা, ওয়াজ যেমন তেমন, মার্কেট একটা জমে, বাজার একটা জমে ঠিক মতো। ছাকাওয়া দেখলে মনে হয় যে জিন্দিগি ফের ছাকাইছে না, কাই লইয়াস গো। নতুন নতুন দোকানদারও ওয়াই কিছু স্যার এই ওয়াজ উপলক্ষে সব দোকান দেবে রয়েছে। আল্লাহ, 1-2টা দোকান যথেষ্ট। মাহফিল আসছেন, মাহফিলের সৌন্দর্য বজায় রাখা। চারটা আমলের কথা বলা। সময়ের কসমকে আল্লাহ পাক দামি বস্তুর কসমকে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি চারটা গুণ না থাকে। খুব ভালো করে বুঝেন। মহান মাওলায়ে কারীম সময়ের কসম খায়, কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করেন। সময় কাকে বলে? সময় তো 3 কাল। সময় কয় প্রকার? 3 প্রকার। হয়তো অতীত, নয়তো বর্তমান, নয়তো ভবিষ্যৎ। কাল কয়টা? 3টা কাল। হয়তো অতীত কাল, নয়তো বর্তমান কাল, নয়তো ভবিষ্যৎ কাল। অতীত কালের সাথে যদি আল্লাহ পাকের এই কসম, অতীত কালের সাথে খুব ভালো করে বুঝেন। অতীতকালে কি পরিমাণ ঘটনা সংঘটিত হয়ে গেল, কোনো মানুষের সাক্ষী দিক আর কোনো কিছুই সাক্ষী দেখ আর না দেখ, সময়ে তো সাক্ষী দিবে। সময়ে সাক্ষী দিবে অতীতকালের সমস্ত ঘটনার সাথে সময় কিন্তু সাক্ষী। বর্তমানে আমরা সময়, বর্তমান ও সামনের ভবিষ্যৎ থেকে একটু সময় বাহির হয়ে এটা বর্তমানে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কায়া বুঝায় দিলেন দুনিয়াবাসী, সময় কিন্তু তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী। তোমার জীবনে কোন সময়টা কতটুকুন কাজে, কোন কাজে লাগাইলা, এটা কিন্তু তোমার জন্য সাক্ষী। আল্লাহ পাক সময়ের কসম কায়া বুঝায় দিলেন দুনিয়াবাসী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। অতীত বলো, বর্তমান বলো, ভবিষ্যৎ বলো, এই পৃথিবী থাকবে যতদিন, এই ওয়াজ ততদিনের জন্য। এই সূরা আল্লাহ পাক এমন একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন, কোন পয়গম্বরের উপরে যদি আসমানি কোন কিতাবই নাজিল না হতো, এই বিষয়বস্তুটাই যদি নাজিল হতো, মানুষের সভ্যতা, মানুষের হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, বিফল। কিন্তু তারা নয়, যেই যুগের মানুষের কাছে, যাদের কাছে 4টা গুণ থাকবে। কয় গুণ? যেই সমাজের কাছে, যেই ব্যক্তির কাছে এই 4টা গুণ থাকবে, এই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত নয়। যেই জাতির কাছে এই 4 গুণ থাকবে, এই জাতিটাও ক্ষতিগ্রস্ত নয়। যেই দেশবাসীর কাছে এই 4টা গুণ থাকবে, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত নয়। যেই যুগের মানুষের কাছে এই 4টা গুণ থাকবে, এই যুগের মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু জানিয়ে রাখবা, যেই ব্যক্তির কাছে এই 4 গুণ থাকবে না, এই ব্যক্তি কিন্তু লাভবান হতে পারবে না, ক্ষতিগ্রস্ত।
আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ কেমনে হইল? খুব ভালো করে বুঝেন, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে যদি এই 4 গুণ না থাকে। একটা জাতি ক্ষতিগ্রস্ত হবে যদি এই 4 গুণ না থাকে। একটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যদি এই 4 গুণ না থাকে। খুব ভালো করে বুঝে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, সেই যুগের মানুষ নয়, সেই সময়ের মানুষ নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার যারা ঈমান এনেছে, যাদের ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমানদার, 1 নাম্বার গুণের অধিকারী হয়ে গেল ঈমানদার। শুধু ঈমানদার হলেই চলবে না, পরে আমল করতে হবে, নেক আমল করনেওয়ালা। ঈমান আনার পরে সৎ কাজ করবে, এই সৎ কাজ মিজানে উঠবে। আর যার ঈমান নাই, সারা জীবন ভর সৎ কাজ করলেও এটা ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, যার ঈমান নাই তার কোনো ভালো কাজ মিজানে উঠবে না, এটা জাহান্নামের আগুনে পড়বে। ভালো কাজের, প্রত্যেকটা ভালো কাজের ফলাফল আছে না নাই? প্রত্যেকটা ভালো কাজের কিন্তু ফলাফল আছে। ঈমানদারের ভালো কাজের ফলটা উঠবে মিজানে, আর যার ঈমান নাই তার ভালো কাজের ফলটা দুনিয়াতে কিছু পাবে, বাকিটা পাবে জাহান্নামে। এটা কিন্তু জাহান্নামেই যাবে, মিজানে উঠবে না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। 1 নাম্বার হলো গুণ ঈমান। ঈমান আনার পরে একান্ত থাকতে পারবে না, তোমার নেক আমল করতে হবে। যার নেকি যত বেশি, পরকালে ধনী তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল হওয়ার জন্য 4 গুণ। 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে সৎ আমল, সৎ কাজ, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের একটা পরিবেশ তৈরি করা। শুধু নিজে সৎ কাজ করলে চলবে না, নিজে নেক আমল করলে চলবে না। নিজের পরিবার পরিজন, নিজের অধীনস্থরা যারা, নিজের পরিবেশগতভাবে যারা, এই এলাকার মধ্যে সুন্দরভাবে আলোচনা, সুন্দরভাবে আচার আচরণ, সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করা, সৎ কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। শুধু নিজে আমলদার হলে চলবে না, আমলদার বানানোর তৈরি করা, আমলদার বানানোর চেষ্টা করা। যদি আপনার উসিলায় একজন মানুষ নেক কাজ করনেওয়ালা হতে পারে, রে মুসলমান, তোমার দাওয়াতের বিনিময়ে যদি একজন মানুষ নামাজি হয়ে যায়, তোমার দাওয়াতের বিনিময়ে যদি একজন মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, তোমার দাওয়াতের বিনিময়ে যদি একজন মানুষ বান্দার হক নষ্ট করা থেকে ফিরে যায়, ওই মানুষটা জীবনে যত নেক আমল কামাবে, সম পরিমাণ নেকি আল্লাহ তোমারও দান করবেন। বান্দা সফল হওয়ার জন্য তুমি একা আমল করে সফল হতে পারবে না, আমলদার পরিবেশ তৈরি করা দরকার, তাহলে নেক কাজ করা তোমার জন্য সহজ হবে। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমল করনেওয়ালা, 3 নম্বর হলো নেক কাজ করার পরিবেশ তৈরি করা, পুরা সমাজকেই নেক কাজের আদেশ দেওয়া, নেক কাজের দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দিতে থাকো। 4 নাম্বার অসৎ কাজে বাধা দাও, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এবং সবরের আদেশ দিবা। এই সূরার ভিতরে আর একটা শিক্ষা খুব ভালো করে জেনে রাখেন। একজন মানুষ যখন 4 গুণের গুণী হয়ে যাবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ভালো কাজের জন্য তালিম সমাজের মধ্যে দেওয়া। ভালো কাজের তালিম যখন সমাজের মধ্যে দিতে থাকবে, মন্দ কাজে বাধা দিতে থাকবে, তখন কিন্তু ওই মানুষটার বহু শত্রু হয়ে যাবে। মন্দ কাজের বাধা দিলে শত্রু আছে না নাই? অসৎ কাজে বাধা দিতে গেলে কিন্তু একদল মানুষ আপনার শত্রু হয়ে যাবে। বর্তমান জামানায় দেখা যায় মন্দ কাজের বাধা দিতে গেলে ইহুদি খ্রিস্টান লাগে না, একদল মুসলমানই শত্রু হয়ে যায়। বড় আশ্চর্য লাগে, একদল মুসলমান, নামদারি মুসলমান, তারা আজীব ব্যাপার। আজকে একটা গান, যাত্রা, বাজনা, এরকম কিছু নিষিদ্ধ একটা কাজ, ইসলামে যেটা পছন্দ করে না, এমন একটা কাজ যদি এলাকায় হতে চায়, একদল যুবক, একদল মুসল্লি এটা পছন্দ করেন না, তারা গিয়া বাধা দিল। এরা কেন বাধা দিল? তারা গিয়া বিভিন্ন মামলা করব, নেতা ফেতা ধরবো, আইসা তাদেরকে আসামি বানাইবো,
দেখে দিব ওই সমস্ত হুমকি দমকি দিবে, আরে ভাই তুমিও মুসলমান, সব মুসলমান, তোমাকে যে বাধা দিল তুমি তো আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কথা, শুকরিয়া আদায় করার কথা। আজকে এই কাজগুলো না করে তুমি অ্যাকশনে যাও, তুমি কোন শ্রেণীর মুসলমান, তোমার ভিতরে ঈমান আছে বলে তোমাদের মনে হয় না। এই সমস্ত মানুষদের হুঁশিয়ার হওয়া দরকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের যখন বাধা নিষেধ দিতে থাকবেন, একদল শত্রু আপনার হবে। আল্লাহর পক্ষ থেকে এই সময় বলা আছে তুমি সবর করো, আল্লাহর সাহায্য তোমার জন্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।